প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি গোতামারি রহমানিয়া দাখিল মাদ্রাসায়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়োগ দ্বন্দ্বে শিক্ষা ব্যবস্থা যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত ওই মাদ্রাসায় শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় কাগজ কলমে ১৩ জন শিক্ষক কর্মচারীর বিপরীতে ২৬২ জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে তা নেই। তৃতীয় শ্রেণীতে ১ জন, ষষ্ঠ শ্রেণীতে ৭ জন, সপ্তম শ্রেণীতে ১৭ জন, অষ্টম শ্রেণীতে ১০ জন, নবম শ্রেণীতে ৪ জন ও দশম শ্রেণীতে ৮ জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত আছে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি ওই মাদ্রাসাটিতে। ক্লাসের শিক্ষার্থীরা না থাকায় ধান রেখেছেন প্রতিবেশীরা। একটি সূত্র বলছে, ওই মাদ্রাসায় নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সঙ্গে মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহেদের বিরোধ চলে আসছে। মাদ্রাসার সুপারের অভিযোগ, কয়েকদিন আগে ওই মাদ্রাসার সভাপতি ও তার লোকজন মাদ্রাসায় গিয়ে ভীতকর অবস্থা সৃষ্টি করে এবং তাকে হুমকি দেয়। সভাপতি তার পছন্দের লোকজনকে নিয়োগ দিতে মাদ্রাসার সুপারকে নানাভাবে চাপ এবং হুমকি দিয়ে আসছে, এমন দাবি সুপারের। এ নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছেন বলে দাবি করেন। গত ২০/৫/২০২৪ তারিখে যে প্রতিষ্ঠানে যে একটা আক্রমণ হলো, আপনার প্রতিষ্ঠান এটা আক্রমণ তাণ্ডব এবং যে ঘটনাটা সৃষ্টি হলো, এর কারণেই আমার ছাত্রছাত্রীরা আতঙ্কিত। এরপর তাপদাহের কারণে অনেক ছাত্রছাত্রী অসুস্থ। এছাড়াও আপনার এই এলাকাটা যেহেতু একটা কৃষি প্রবণ এলাকা, সেহেতু এখানে অনেকেই কৃষির সাথে সম্পৃক্ত গার্জিয়ানরা। সেই যেহেতু এলাকাটা কৃষির সাথে জড়িত, সেহেতু অনেক ছাত্রছাত্রী কৃষির সাথে সম্পৃক্ত এবং তারাও কৃষিকাজে করার কারণেই সহযোগিতা করার কারণে গার্জিয়ানকে, এই কারণে তারা প্রতিষ্ঠানে অনুপস্থিত। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। আপনারা শিক্ষকদের কাছেও জানতে পারবেন, আজকে এই সুপারের মাধ্যমে, এই সুপার বসার কাছ থেকে এই পরিবেশগুলো আসলে ঘোলাটার দিকে যাচ্ছে। শিক্ষকরা তার উপর অতিষ্ঠ, মানে ছাত্রছাত্রীরা যে ক্লাসে গিয়ে সে ওয়াশ করে ইত্যাদি ইত্যাদি করে পড়াশোনা ঠিকমতো করায় না। উনি শুধু স্কুলে আসে, বসে, চলে যায়। এবং শিক্ষক তো এখানে শর্ট, এখন অনেক শিক্ষক শর্ট। সেই জায়গাটাতে আসলে আমরা যথেষ্টভাবে এই মাদ্রাসাটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এই পরিবেশটা আবার ফিরিয়ে আনার জন্য আমাকে আপ্রাণ এলাকাবাসীকে নিয়ে আপনার চেষ্টা করে আমার ছাত্রছাত্রী উপস্থিতি ইনশাল্লাহ হবে।